না, ভয় পেলে চলবে না। এ হচ্ছে শ্মশান। এখানে ভয় নিয়ে এক দণ্ডও বাঁচা যাবে না। বিলাসপুর গ্রাম বাঁকুড়া জেলার একটা অজ পাড়াগা। পাড়াগা হলেও প্রাকৃতিক নয়নাবিরাম দৃশ্যের অভাব নেই এখানে। চারদিক থেকে গ্রামটা সবুজ বনানীর বেড়াজালে আষ্টেপিষ্টে ঘেরা। গ্রামের বেশিরভাগ বাড়ি মাটির তৈরি। পাশেই একটা অনেক বড় বটগাছ, কেউ জানেও না এর বয়স কত। একটি ঘরে বাস করেন এক অতি বৃদ্ধ ভৈরবী। তার 3 কুলে কেউ নেই, কিন্তু তিনি বয়সের ভারে একদমই নাড়াচাড়া করতে পারে না। কিছুদিন পরে গ্রামের লোকেরা কাঞ্চনা নামে একটা মেয়েকে রাখে বৃদ্ধ ভৈরবীর সেবা করার জন্য। মন্দির থেকে কিছুটা দূরে রঘু চণ্ডালের পাতার চাউনি দেওয়া ঘর। সে শ্মশানের সব দেহ সেই দাহ করে। বয়স 50 ছুঁই ছুঁই। মাঝে মাঝে কাঞ্চনা চলে আসে গল্প করতে তার সাথে। কি খবর কাঞ্চনা? মা ভালো আছেন তো? আরে মায়ের ভালো আর মন্দ, বয়স হয়েছে, নাড়াচাড়া করতে পারেন না। তার মানে মায়ের শরীর ভালো নেই? না গো রাঘু কাকা, কয়দিন থেকে বলা মুশকিল। বড় চিন্তায় ফেললি রে মা। মায়ের অবর্তমানে তোর যে কি হবে? শুনেছে তোরও নাকি 3 কুলে কেউ নেই। আমি তো তাই ভাবছি কাকা, সৃষ্টিকর্তাই জানেন। আজ উঠি গো, অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যাও হতে চলল প্রায়। হন হন করে হাঁটতে থাকে সে। সন্ধ্যাও নেমে আসছে প্রায়। ভয় যে লাগছে না এটা বললে ভুল হবে। আগেও সে রাঘু কাকার কাছে আসছে, তবে দিনের বেলায়। পাশের চাতিম গাছ থেকে কাকের ডাক শোনা যাচ্ছে। তার মনে এতটা ভয় সঞ্চার করতে পারে আগে কখনো ভাবেনি। না, ভয় পেলে চলবে না। এ হচ্ছে শ্মশান। এখানে ভয় নিয়ে এক দণ্ডও বাঁচা যাবে না। এই তো দেখা যায় সামনে মন্দির, এসেই পড়েছি। কান্নার আওয়াজটাও শোনা যাচ্ছে তার পেছন থেকে। এবার দাঁড়িয়ে পেছনে তাকায় সে। না, কেউ নেই। কিছুক্ষণ হাঁটার পরে মনে হলো যে তার সামনে দিয়ে কি যেন একটা দৌড় দিল। ভয়ে ঠান্ডা হয়ে আসে তার শরীর। কাঞ্চনা মন্দিরের সামনে এসে হাঁপাতে শুরু করল। সে সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেল। কাঞ্চনা ভৈরবীর ঘরে ঢুকতেই ভৈরবী বলে ওঠেন, তুই এমনি হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বল আমার কাছে। কাঞ্চনা সবকিছু খুলে বলল। ভৈরবী দুর্বল গলায় চিৎকার করে উঠে, ওরে হতভাগী, মা কালীর কৃপায় তুই বেঁচে গেছিস। কতবার বলেছি গাত্রবন্ধন মন্ত্রটা শেখার জন্য, তা তুই শিখলে তো? তোর শেখার কোনো আগ্রহই নেই। আমার এইসব তন্ত্রমন্ত্র ভালো লাগে না মা। মায়ের সেবা করে যাচ্ছি, তাতেই ভালো আছি। ওরে পাগলি, তুই যে শ্মশানে তাকিস, সেখানে সবসময় অতৃপ্ত আত্মারা চলাফেরা করে। নিজেকে তো রক্ষা করতে হবে নাকি? আমিও বা কদিন পৃথিবীর মায়া আঁকড়ে ধরে রাখব। আমার মৃত্যুর পরে তোর কি হবে ভেবে দেখেছিস? কাঞ্চনা কোনো কথা বলে না, পাশে এসে বসে গায়ে হাত বোলাতে থাকে। ওরে পাগলি মন, খারাপ করিস না। যে এসেছে তাকে একদিন না একদিন যেতেই হবে, এটাই বিধির নিয়ম। শুধু তোর জন্য একটু চিন্তা হচ্ছে। চিন্তা করে কি হবে মা? যা আমার কপালে লেখা আছে তাই হবে। মা, তুমি আমার জন্য চিন্তা করো না। আচ্ছা, তুমি ঘুমাও, আমি মন্দির থেকে আসছি।